এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। কাজী ফয়সাল, একটু বলবেন যে আসলে যেটা অভিযোগ রয়েছে যে এই মধ্যবর্তী সরকারের সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ বা বিভিন্ন ধরনের আন্দোলন এই সময়টাতেই আসছে, এরকম অভিযোগ কিন্তু অনেকেরই রয়েছে। তো সেক্ষেত্রে আসলে এই আন্দোলন যারা করছেন বা কর্মবিরতি যারা পালন করছেন, তারা তাদের কর্মবিরতি পালন বা আন্দোলনকে কতটা যৌক্তিক মনে করছেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে এটি যৌক্তিকতার বিষয় তো রয়েছেই, তবে গত ১৬ বছরে কিন্তু মানুষ তারা বিভিন্ন দাবি দাওয়া তুলতে পারেননি। তো গণ অভ্যুত্থানের পরে কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছেন, অবরোধ করছেন, কর্মবিরতি পালন করছেন। গতকালও যেটি ছিল যে চাকরির বয়স ৩৫ করার দাবিতে তারা একটি মহল তারা আন্দোলন করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এবং পরবর্তীতে আজকে সেটির বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল, এবং বৈঠক হয়েছে কিনা সেটি এবং সেটির কি সিদ্ধান্ত হয়েছে সেটি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আসেনি। ঠিক একইভাবে আজকেও কিন্তু নার্স এবং মিডওয়াইফারি অধিদপ্তরে যারা আছেন তারা কিন্তু আন্দোলন করেছেন। তারা চাচ্ছেন যে এই অধিদপ্তরের সংস্কার তারা চান। তারা দাবি তুলেছেন যে এই অধিদপ্তরে যারা ক্যাডারের কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ বিশেষ ক্যাডারের কর্মকর্তা রয়েছেন, প্রশাসনিক যেসব কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ নন নার্স যারা রয়েছেন তাদেরকে যেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং ক্যাডার কর্মকর্তা বা প্রশাসনিক অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়, অপসারণ করা হয়। সেই দাবিটি মূলত তারা এখানে তুলেছেন। তারা কিন্তু শুধুমাত্র, আমি আজকে ঢাকা মেডিকেলে তাদের সংবাদ সংগ্রহে কাজ করেছি, এটি কিন্তু ঢাকা মেডিকেলেই শুধুমাত্র সীমাবদ্ধ ছিল না, এটি সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কিন্তু তারা এই কর্মবিরতি পালন করেছেন। আজকে ৩ ঘন্টা মূলত তাদের কর্মবিরতি পালন হয়েছে। তারা গতকালও তারা প্রতীকী কর্মবিরতি পালন করেছেন ৩ ঘন্টার জন্য, সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। আজকে তারা বাইরে এসে তারা এই কর্মবিরতি পালন করেন। আগামীকালও কিন্তু তাদের কর্মবিরতি পালনের কথা রয়েছে। আগামীকাল তারা ৫ ঘন্টা, সকাল ৯টা থেকে দুটো পর্যন্ত, বেলা ২টো পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে এই কর্মবিরতি পালনের সময় ঢাকা মেডিকেলে আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরেছে, রোগীদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনদের সাথে কথা বলেছে। আমরা একটি কেস স্টাডি যদি আমরা বলি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম থেকে এক রোগীর স্বজন, তিনি ঢাকা মেডিকেলে এসেছেন রক্ত দেওয়ার জন্য। খুব দীর্ঘ একটি জার্নি করে কিন্তু তিনি এসেছেন। তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন এই লম্বা সময় তিনি জার্নি করে এসে তিনি সকাল ৫টায় ঢাকায় পৌঁছেছেন এবং রক্ত জরুরি ভিত্তিতে দিতে চেয়েছেন, কিন্তু সেই রক্ত দুপুর ১১টা, সাড়ে ১১টা পর্যন্ত তিনি দিতে পারেননি। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আরও একটি ঘটনা আমরা দেখতে পেয়েছি যে ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডের সামনে, যেখানে নারী নিউরোসার্জারি বিভাগ রয়েছে, সেখানে একজন মধ্যবয়স্ক একজন নারী, যার বয়স ৫০ বছর হবে, তার ২ মেয়ে তার পাশেই কান্নাকাটি করছেন। আমরা সেটি বিষয়ে জানতে চাইলে তারা আমাদেরকে জানান যে তারা সকাল ৯টায় এসেছেন, তার মা স্ট্রোক করেছেন। এই স্ট্রোক করার কারণে তারা জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে এসেছেন, কিন্তু তারা সঠিক সময়ে চিকিৎসা পাননি। ওই নারীর তারা বলছেন তার পালস পাওয়া যাচ্ছে না, শ্বাস প্রশ্বাসের বিষয়টিও তারা পাননি। তো আসলে তিনি মৃত্যু কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য ওই চিকিৎসকরা তাকে অবজারভেশনে নিয়েছেন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।